নিয়ে দেখবেন আপনার একটা কিন্তু প্রশ্ন থাকেই। ঠিক আছে, মানে কোনটা কি ধরনের গাছ, বা কোথায় হয়, কত বৃষ্টিপাত দরকার হয়, তো এইগুলো নিয়ে আমি আজকে কিছুটা আলোচনা করব বন্ধুরা। তো চলুন, যেহেতু সামনে রেলের পরীক্ষা, তো ওই জন্য আমরা এইসব মানে স্ট্যাটিক জিকেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো আপনারা এই ভিডিওটা ডেসক্রিপশনে এর আগের দিনকে যেটা আমি পিডিএফটা দিয়েছিলাম চঞ্চল ঘোষের বাংলা, যারা নতুন অঙ্ক করছেন তাদের জন্য আমি দিয়েছিলাম একটা বাংলা ম্যাথের পিডিএফ। তো আপনারা ওটা দিয়ে মোটামুটি কাজ চালাতে পারেন, কিন্তু পরবর্তীকালে বইটা আপনারা অবশ্যই কিনে নেবেন। আর আজকে আমি দেবো হচ্ছে আর এস আগরওয়ালের একটা ম্যাথ বই, এটা ইংলিশের খুবই জনপ্রিয়। তো এটাও আপনারা দেখতে পারেন, এটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের। ঠিক আছে, তো ওটা করার পর এটা করতে পারেন, কিন্তু আপনারা দুটো বই পরবর্তীকালে কিন্তু বন্ধুরা কিনে নেবেন, এটা জাস্ট পরীক্ষা সামনে, তার জন্য আপনাদের উপকার করার জন্য এটা। ঠিক আছে, তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে অরণ্য শ্রেণীবিভাগ সম্পর্কে বলছি। ঠিক আছে, তো বন্ধুরা অরণ্য শ্রেণীবিভাগ বলতে আমরা এখানে দুটো শ্রেণীবিভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রান্তীয় বনভূমি। তো মানে ক্রান্তীয় বনভূমির মধ্যেও আবার কয়েকটা পার্ট আছে। তো আমি আগে ফার্স্টে অরণ্য যে শ্রেণীবিভাগ দুটো পার্ট সেটা আমি বলে নিই। তো একটা হচ্ছে ক্রান্তীয় বনভূমি, এবং আরেকটা হচ্ছে আপনার মধ্য অক্ষাংশীয় বা নাতিশীতোষ্ণ অরণ্য, বা এই এই টাইপের। ঠিক আছে, তো এই দুটো পার্ট করা হয়েছে অরণ্য শ্রেণীবিভাগ করাকে। তো ক্রান্তীয় বনভূমির মধ্যে কয়েকটা পার্ট আছে। তো এই সামনে অরণ্য যে দুটো শ্রেণীবিভাগ, এটা আপনার মনে রাখার দরকার নেই, কিন্তু আপনারা পরেরটা মনে রাখবেন যেটা আমি বলবো এখন। ঠিক আছে, তো ক্রান্তীয় বনভূমি পার্ট আছে। তো একটা হচ্ছে আপনার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি। তো আপনারা মনে রাখবেন নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি, এটাই কিন্তু এই পরীক্ষায় বেশি জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো নিরক্ষীয় চিরহরিৎ বনভূমির উদাহরণ হিসাবে যদি বলতে হয়, তো প্রথমে বলি এর বৃষ্টিপাত, বৃষ্টিপাত ও উষ্ণতা। তো এই গাছগুলো কিরকম উষ্ণতা বা বৃষ্টিপাতের মধ্যে হয়, তো এটা হয় মূলত 200 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত যেখানে হয়, তো সেখানে কিন্তু নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি আপনারা দেখতে পাবেন বা হয়। ঠিক আছে, আর এখানকার উষ্ণতা দরকার 28 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার নিরক্ষীয় চিরহরিৎ বনভূমির একটা প্রধান বৈশিষ্ট্য, এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে হচ্ছে জলবায়ু। তো জলবায়ু হওয়ার দরকার হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, মানে নিরক্ষীয় অঞ্চলের যে জলবায়ু, সেখানে এই টাইপের যে গাছগুলো এগুলো কিন্তু এখানে খুব ভালো হয়। ঠিক আছে, মানে আদর্শ আর কি যাই বলে। তো তারপরে দেখুন উৎপন্ন বৃক্ষ, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যে নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিতে কোন কোন গাছ দেখা যায়। প্রথম হচ্ছে মেহগনি, তারপরে হচ্ছে রোজউড, তারপরে হচ্ছে আয়রনউড, তাল, রবার ও সিঙ্কোনা। তো এই কটা হচ্ছে আপনার নিরক্ষীয় চিরহরিৎ বনভূমির মধ্যে কিন্তু বৈশিষ্ট্য, ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, তারপরে আমরা চলুন তারপরে আমরা দেখব ক্রান্তীয় বনভূমির আরেকটা পার্ট। তো সেটা হচ্ছে আপনার ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ অরণ্য। ঠিক আছে, মানে একটা পর্ণমোচী বৃক্ষ, তার মানে একটা আপনারা পড়বেন হচ্ছে আপনার চিরহরিৎ, আর একটা মনে রাখবেন আপনারা পর্ণমোচী। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন। এর বৃষ্টিপাত কিরম দরকার, তো এর বৃষ্টিপাত দরকার হচ্ছে আপনার 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন হয়, তার মানে দেখছেন ওটার থেকে কিন্তু অনেকটাই কম। তারপরে হচ্ছে আপনার বৃষ্টিপাত, তো এখানকার বৃষ্টিপাত দরকার হয় 27 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আপনার বৃষ্টিপাত, ও 27 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এখানে উষ্ণতা হওয়া দরকার। ঠিক আছে, তারপরে দেখুন জলবায়ু। তো জলবায়ু হচ্ছে আপনার ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হওয়া কিন্তু খুবই জরুরি, তো এই বৃক্ষের জন্য আর কি, পর্ণমোচী বৃক্ষের জন্য। তো উৎপন্ন বৃক্ষ, তো উৎপন্ন বৃক্ষ হচ্ছে শাল, সেগুন, চন্দন, বাঁশ ইত্যাদি হচ্ছে আপনার এই বৃক্ষের উৎস। ঠিক আছে, মানে এই পর্ণের মানে গাছের উৎস। ঠিক আছে, উদাহরণ আর কি। তারপরে আমরা পরের যে ভাগটা ও অরণ্যর, সেটা হচ্ছে মধ্য অক্ষাংশীয় বা নাতিশীতোষ্ণ অরণ্য। তো এটার মধ্যে আছে আপনার তিনটে ভাগ। একটা হচ্ছে ভূমধ্যসাগর অরণ্য বা গুল্ম প্রজাতির, আরেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ মিশ্র বনভূমি বা বৃহৎ পত্রযুক্ত যেই সব যে গাছপাতা মানে গাছপালা, তাদেরকে একটা পার্ট করা হয়েছে, আরেকটা পার্ট করা হয়েছে সরলবর্গীয় বৃক্ষের বনভূমিকে। ঠিক আছে, তো প্রথমে বলি ভূমধ্যসাগরীয় অরণ্য বা গুল্ম, এইটাকে নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো এটা হচ্ছে বৃষ্টিপাত ও উষ্ণতা। তো বৃষ্টিপাত কিন্তু অনেকই কম দরকার, যেহেতু দেখছেন আপনারা গুল্ম প্রজাতির যে গাছ হয়, তো 50 থেকে 90 সেন্টিমিটার এখানকার বৃষ্টিপাত হলেই হয়। আর এখানকার যে উষ্ণতা সেটা হচ্ছে আপনার 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু দরকার হয়। আর জলবায়ুর কথা যদি বলতে হয়, তো জলবায়ু হচ্ছে আপনার ভূমধ্যসাগরীয় জলবায়ু। আর এখানকার উৎপন্ন যে বৃক্ষ সেগুলো হচ্ছে অলিভ, মর্টাল, কর্ক ও ওক, এগুলো হচ্ছে এখানকার আদর্শ উৎস, মানে বৃক্ষ আর কি। ঠিক আছে, তারপরে দেখুন নাতিশীতোষ্ণ মিশ্র বনভূমি, এটা হচ্ছে বৃহৎ পত্রযুক্ত।
ঠিক আছে। তো এটা এখানকার বৃষ্টিপাতের প্রয়োজন হয় 50 মিটার থেকে, মানে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত। হুম। ও এখানকার যে উষ্ণতা দরকার সেটা হচ্ছে আপনার 16 ডিগ্রি উষ্ণতা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার জলবায়ু দরকার হচ্ছে মধ্য অক্ষাংশীয় নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু কিন্তু এখানে প্রয়োজন। আর উৎপন্ন বৃক্ষ যদি বলা হয় তো সেটা হচ্ছে ওক, স্যাপল এবং এলাচ, বার্চ এবং ওয়ালটন, ওয়ালনাট। তো এগুলো হচ্ছে আপনার এখানকার মানে উপযুক্ত বৃক্ষ, ঠিক আছে। তারপরে দেখুন সরলবর্গীয় বৃক্ষ, এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয় সরলবর্গীয় বৃক্ষ। তো সরলবর্গীয় বৃক্ষের উষ্ণতা বা বৃষ্টিপাত দরকার হচ্ছে আপনার 35 থেকে 50 ডিগ্রি সেন্টিমিটার হচ্ছে আপনার বৃষ্টিপাতের প্রয়োজন, এবং উষ্ণতা হচ্ছে আপনার 10 সেন্টিগ্রেডের উষ্ণতা হলেই হয়। এবং জলবায়ু অঞ্চল যদি বলতে লাগে তো সেটা হচ্ছে আপনার উচ্চ অক্ষাংশীয় শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল হচ্ছে আপনার এর জলবায়ু। এবং উৎপন্ন বৃক্ষ যদি বলি তো উৎপন্ন বৃক্ষ হচ্ছে আপনার পাইন, ফার, বার্চ ও হেসেল। তো এগুলো হচ্ছে আপনার এর উদাহরণ। তো বন্ধুরা পিডিএফটা একটু ছোট, আমি এখন আপনাদেরকে একটু ছোট ছোট ভিডিওই দেবো, কারণ একটা বড় পিডিএফ বানানোর জন্য অনেক সময় দরকার হয় লেখার। তো আমি আজকে এখন এখন থেকে মানে রেলের গ্রুপ ডি আগে অবধি আমি ছোট ছোট ভিডিও দেবো বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, আমারও পড়া থাকে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, এখানেই শেষ করছি। আর একটা কথা আজকে বলা হয়নি, যেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখলেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এখানেই রাখছি, সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ।